বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের হয়ে প্রচারে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গণ্ডগোলের খবর পেলে হোয়াটসঅ্যাপ করুন, কোমরে ভেঙে দেব, হুঁশিয়ারি শুভেন্দুর। শুভেন্দুর নির্বাচনী জনসভায় প্রচুর পরিমাণে জনতার ভিড়। তার বক্তব্যকে শোনার জন্য প্রচুর পরিমাণে লোক ভিড় করছে। শাসক দলের জনসভায় ভিড় নেই বললেই চলে। অনেকে মমতার জনসভা থেকে চলে যাচ্ছেন, আবার অভিষেকের জনসভায় লোকজন হচ্ছে না। তার কারণে তারা শুভেন্দুকে নতুনভাবে অ্যাটাক করার পরিকল্পনা নিয়েছে। শুভেন্দুকে দেখলে চোর চোর স্লোগান বা কখনো অন্যরকম ভাষায় শুভেন্দুকে অ্যাটাক করছে, যার ফলে শুভেন্দু ক্ষিপ্ত হয়ে যদি কিছু কথা বলে সেই কথাটিকে নিয়ে এরা নির্বাচন কমিশনের কাছে যাওয়ার প্ল্যান করে। শাসক দল বুঝতে পেরে গিয়েছে যে এই ইলেকশনে তাদের ভরাডুবি হতে চলেছে। সেই কারণে তারা এখন বিভিন্ন রকম ফন্দি করছে কিভাবে শুভেন্দুকে আটকানো যায়। এদিন শুভেন্দু বলেন, গণ্ডগোলের খবর পেলে আমায় হোয়াটসঅ্যাপ করুন, খবর পেলে এসে 15 মিনিটের মধ্যে কোমর ভেঙে দেব। দিনহাটায় উদয়ন গুহকে ঘরে আটকে দিয়েছিলাম, আগে ভোট দিয়ে পরে জল খান। কেষ্টকে সতর্ক করেছিলাম, ও এখন তিহারে গড়াগড়ি খাচ্ছে। নুরুল ইসলাম, অশ্বিনী মণ্ডল, বলরাম বাগচি সাবধান হন। নুরুল ইসলাম, পঞ্চায়েতে আমাদের প্রার্থী দিতে দেননি কেন? জবাব দিন। যে আয়রা মিথ্যা মামলা করেছেন তাদের ক্লোজ করব, রিটায়ারমেন্টের পর বেনিফিট পাবেন না। এদিন বীরভূম সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীদের মিথ্যা মামলা যারা ফাঁসাচ্ছেন, ক্ষমতা এলে সেই সব পুলিশ অফিসারকে ক্লোজ করার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এদিন তিনি বলেন, যে পুলিশ অফিসাররা বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন তাদের ক্লোজ করব। অবসরের পর সুযোগ সুবিধা পাবেন না। যে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। ক্ষমতায় এলে মাত্র 5,000 টাকা সংগ্রামী ভাতা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। গত বছর রক্তস্থানে পঞ্চায়েত ভোট দেখেছে রাজ্যবাসী। অশান্তির জেরে শুধুমাত্র ভোটের দিনই প্রাণ হারান 15 জন। আর ভোট ঘোষণার পর্বে থেকেই একের পর এক মৃত্যুর খবর সামনে আসে। তিনি আরও আশ্বস্ত করেন যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে না। এটি একটি সরকারি প্রজেক্ট, যেহেতু এটা মিথ্যা প্রচার করা হচ্ছে। বিজেপি সরকার আসলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে 3,000 টাকা করে দেওয়া হবে, যা এখন 1,000 টাকা করা হয়েছে। তিনি আরও বলেন যে এই সরকার কি না চুরি করেছে। এরা কয়লা থেকে বালি, বালি থেকে শিক্ষক, এমনকি এত দুর্নীতি করেছে যে এগুলোর মুখে আনা যায় না। খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।